Happy anniversary, Sarah. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 18th ডিসেম্বর, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 1:30টার মতন। দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি। আর এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা কিন্তু আমার শাশুড়ি মা এনে দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। তোমরা যারা ব্লগটা দেখেছো তারা জানো। তো আজকে এটাই পরে নিলাম। আর এখন আমরা যাচ্ছি মুভি দেখার জন্য, পুষ্পা মুভিটা দেখতে যাচ্ছি। জানি একটু আমরা লেট, মানে অনেকটাই লেট, বিকজ তোমরা তো জানোই, কারণ কয়েকদিন আমরা মানে ভীষণ চাপের মধ্যেই ছিলাম। তো তোমরা তো জানোই কিছুদিন আমরা ব্যস্ততার মধ্যেই ছিলাম, কারণ আমাদের অ্যানিভার্সারি গেল। তো সেজন্য একটু ওদিকেই ব্যস্ত ছিলাম অনেকটা, সেজন্য আর মুভি দেখা, মানে মুভি দেখতে যাওয়াটা হয়নি, ঠিক আছে। তাও একদিন প্ল্যান করেছিলাম যাব, বাট সেটাও হয়নি। তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো, আজকে দুপুরে লাঞ্চে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো চলো, তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা একদমই স্কিপ করো না, চলো। তো আজকে দুপুরের মেনুতে করেছিলাম ভাত, ফুলকপি, আলু, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে ফ্রাই করেছি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে মা দেখো এখানে সুন্দর মাছের ঝোল পাঠিয়েছে। ছোট ছোট মাছও ছিল, একটু বড় টাইপের মাছও ছিল। তো ভীষণ টেস্টি হয়েছিল ঝোলটা। এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো এখন বেরিয়ে পড়বো। তো আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি, আর একটু রোদের মধ্যেই বেরোলাম, মানে 6:45-এও একটা শো ছিল, ওটা দেখবো না আমরা, 3টার সময় যে শোটা হয় ওটাই দেখবো, সেজন্যই আর কি তাড়াহুড়ো করেই যাচ্ছি। এখন বাজে ওই 2:10-15 মতন। আমাদের শো টাইম হচ্ছে গিয়ে 3টে। আর টিকিটটাও আমরা ওখানে গিয়েই কাটবো। দেখলাম যে সেরকম একটা ভিড় হবে না, কারণ বেশিরভাগই মানুষেরই দেখা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা দেখিনি তো, আমাদের কাছে সেটাই, মানে শুনেছি যে ভালো হয়েছে ভালো হয়েছে। অনেক ছোট ছোট ক্লিপ ইউটিউবে এসেছিলো, আমি একটু দেখতাম কম, কারণ বিকজ তাহলে না দেখলে তখন আর যেতে ইচ্ছে করবে না, সেই কারণে আর কি দেখিনি। তো এই দেখো চলে এসেছি আমরা জয়া সিনেমা হলে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটু পরে, আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছি, এখনও 10-15 মিনিট বাকি রয়েছে। তো টিকিট কাটাও হয়ে গিয়েছে, ও টিকিটটা কেটে নিল। এখন একটু ভেতরে গিয়ে বসবো কিছুক্ষণ, কারণ একটু টাইম বাকি রয়েছে, তারপর তো মুভি শুরু হয়ে যাবে। তো চলো, মুভি দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা দেখবে বেশিরভাগ ফাঁকা টাইম পেলেই কিন্তু মুভি দেখতে চলে যাই। তো এখন আমাদের ইন্টারভেল ছিল মাঝখানে, তো এখন কিন্তু মুভি দেখা কমপ্লিট, আমরা বেরিয়েও পড়েছি। আর এখন হচ্ছে বেরিয়ে যাব, সামনেই একটা দোকান রয়েছে, ওখানে কিছু খাবো আর কি। মুভিটা ভীষণই ভালো লাগলো। তো এখন বাজে ওই 6টার মতন, 6টা বাজেনি কি 6টা বাজবে ওরকম। তো তারপরে দেখো সামনেই এই দোকানটার থেকে আমরা হচ্ছে অর্ডার করলাম চাউমিন, আর তার সাথে হচ্ছে এগ রোল। এটা হচ্ছে এগ চাউমিন আর হচ্ছে এগ রোল, কারণ একটু খিদেও পেয়েছিল দুজনের। তো মোটামুটি ভালো হয়েছিল, খুব যে একদম একদম খুব যে আহামরি খেতে ভালো সেটা বলবো না, মোটামুটি ভালোই ছিল খেতে। একদম মেট্রো মলের, মেট্রো হোলসেলের সামনেই ছিল এটা, মানে যেখানে আমরা এসেছি তার সামনেই। তো এখানে বসে খেলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর প্রথমে আমাদেরকে এগ চাউমিনটাই দিয়েছিল, দুজনেই ডিভাইড করে খাচ্ছিলাম আর কি। আর তার সাথে এগ রোলটাও নিয়েছি। তো খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এখন আমরা বেরিয়ে যাব। তো চলো, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখন আজকে যাব হচ্ছে ওই বাড়িতে, মানে মার ওখানে, বিকজ মা রাত্রেবেলা বললো যে রাত্রেবেলা আর কিছু করতে হবে না, রাত্রে এখানেই খাওয়া দাওয়া করে নিস। আর এই দেখো কিংশুকদা দিয়ে গিয়েছিল কালাকাঁদ, এত টেস্ট ছিল কালাকাঁদটা, মানে ভীষণ টেস্টি ছিল। আর মা দেখো এখানে আজকে অমলেট করেছে, বেগুন ভাজা গরম গরম, তার সাথে মাছের ঝোল তো ছিলই। আর এদিকে ছিল চচ্চড়ি, কারণ সুরজিৎ আর বাবা খেতে বসে গিয়েছে, সবাইকে দেওয়াও হয়ে গিয়েছে, বাবা সুরজিতের মোটামুটি খাওয়া দাওয়া শেষও। তো কালকে রাত্রে তো বাড়ির থেকে চলে এসেছি এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তারপরে দেখো সুরজিৎ সকালবেলা মাছ বাজারে গিয়েছিল, সেখানে একটু ভিডিও করেছে। এখান থেকেও আজকে শিঙি মাছ নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। তো এখান থেকে শিং মাছ নিয়েছিল, সেটাই আর কি ভিডিও করে দেখাচ্ছিল। এই যে আরও অনেক ধরনের মাছ ছিল, যেহেতু শিঙি মাছটা আমারও ভীষণ ভালো লাগে খেতে। আর ও আগে অতটা বেশি ভালো লাগতো না, এখন ওরও বেশ ভালো লাগে আর কি। তো চলো এগুলো নিয়ে নেক। আর
এভরিওয়ান, এই দেখো আজকে আমি বানাচ্ছি বাড়িতে ওটসের চিলা। সেজন্য এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, রয়েছে ক্যাপসিকাম, তার মধ্যে রয়েছে লঙ্কা কুচি, তার মধ্যে রয়েছে আদাটাকে কুড়িয়ে নিয়েছি, আর রয়েছে হলুদের গুঁড়ো, আর রয়েছে অল্প লবণ, আর রয়েছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। আর এটার মধ্যে এখন দুটো ডিম ফাটিয়ে দিব, আর তারপরে কিন্তু ওটসটা একটু হালকা জলে একটু ধুয়ে নিয়ে এর মধ্যে মেখে নিব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এর মধ্যে কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছি, আর ওটসটাকে জাস্ট খালি অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর ওটস তো খুবই নরম একটা জিনিস, হালকা একটু হাত দিয়ে একটু মেখে নিলেই কিন্তু একদম নরম, একদম বোঝাই যায় না যে ওটস। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো এটা দিয়ে কিন্তু এখন আমি জাস্ট খালি মানে কড়াতে অল্প করে দিব হালকা করে, আর এভাবে কিন্তু অল্প অল্পই তেল দিয়ে, একদম জাস্ট সামান্য তেল আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে করে ফেলবো। আর এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, সকালে ব্রেকফাস্টের জন্য খুবই একটা হেলদি খাবার। এটা চাইলে তোমরা রাত্রেও খেতে পারো, মাঝখানে আমি একদিন রাত্রেবেলাও বানিয়েছিলাম, এটা বেশ ভালো লাগে খেতে। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো শিঙি মাছটা দিয়ে কিন্তু সুন্দর আমি একটা মাখা মাখা টাইপের একটা ঝোল করেছি, একটু আলুও দিয়েছি এর মধ্যে, সাথে করেছি ম্যাক্সের মাংস আর আমাদের বাঁধাকপি আর ভাত, এগুলোই রান্না করেছি। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি আর একটা অ্যানিভার্সারি গিফট পেলাম, মানে ওই জেঠিমণি আসতে পারেনি, জেঠু এসেছিল, তো গিফটটা জেঠু নিয়ে আসেনি, তো আজকে দিয়ে গেল। এই যে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, একটা নাইটি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই নাইটিটা মানে 3/4 হাতা, এই যে এই হচ্ছে নাইটিটা। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আরও একটা গিফট পেয়েছি, তারপর স্নান টান করে এখন দেখো খেতে বসে গিয়েছি। আর আজকে না এক জায়গায় যাবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে বলছি। ওই শিঙি মাছ দিয়ে খাচ্ছি, আর সাথে বাঁধাকপি করেছিলাম, মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। তো এই দেখো বন্ধুরা, লাঞ্চ করা হয়ে গিয়েছে, আর আজকে লাঞ্চের মেনুতে করেছিলাম ভাত, আর তার সাথে করেছিলাম বাঁধাকপির ঘন্ট আর শিং মাছের ঝোল। ঝোল তো না, একটু আর কি গ্রেভি গ্রেভি টাইপের। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হলো রিলায়েন্স থেকে আমাকে মানে 15 তারিখ থেকেই ফোন করছে আর কি, বেসিক্যালি যাওয়ার জন্য। তো 15 তারিখে তো আমাদের অনুষ্ঠান ছিল, তোমরা তো জানোই, তো সেজন্য আর যাওয়া হয়নি। তো আজকেও ফোন করে বারবার বলছিল যে ম্যাডাম 5 মিনিটের জন্য হলেও ওখানে যেতে, হয়তো কিছু সেলিব্রেশন করবে, সেজন্যই আর কি বলছিল যে কিছু নিতে হবে না, বাট আপনি আসুন। তো সেজন্যই আর কি আমি আর সুরজিৎ আজকে যাব, যেহেতু এতবার করে বলছে, এতবার রিকোয়েস্ট করছে, তো সেজন্যই যাব। তো চলো তোমাদেরকে গিয়ে ওখানে কি কি হয় সব কিছু দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, চলো। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। তো চলো রিলায়েন্স জুয়েলারিতে গিয়ে দেখি যে কিসের জন্য আমাদেরকে এতবার করে ফোন করে ডাকছে। তো যাই, যতদূর আমাদের মনে হচ্ছে যে আমার বার্থডের সময় যেহেতু ওই যে সেলিব্রেশন করেছিল কেক কাটিয়ে, হয়তো সেই জন্যই ডাকছিল অ্যানিভার্সারি উপলক্ষে। বিকজ আমার যখন আমরা এই যে নোজ পিনটা দেখতে পাচ্ছ, তোমরা যারা ব্লগটাতে নতুন, এই নোজ পিনটাই আমি রিলায়েন্স থেকে নিয়েছিলাম। তো তখনই আমার আগের বছর বার্থডেতে সুরজিৎ আমাকে এই নোজ পিনটা দিয়েছিল আর কি, ডায়মন্ডের। তো এটাই ওখান থেকে নেওয়া হয়েছে রিলায়েন্স থেকে, তাছাড়া আর কোনো কিছুই ওখান থেকে নেওয়া হয়নি। তো যাই হোক চলো যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আমরা কিন্তু চলে এসেছি রিলায়েন্স জুয়েলসে, তো এখানে যাব। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। তো ভেতরে আমরা যেতেই আমাদেরকে বললো, মানে বসতে দিল, তারপর জল দিল, এরপরে কফিও দিয়েছিল দুজনকে। আর এরপরেই কিন্তু আসল সেলিব্রেশনটা, চলো তোমাদেরকে দেখাই। আমি আর সুরজিৎ যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে, ওরা কিন্তু আমাদের জন্য একটা ছোট্ট সেলিব্রেশন করছে, কেক এনেছিল, কেক কাটিং করব আর কি আমরা দুজনে। তো এটাই আর কি ওদের উদ্দেশ্য ছিল মেনলি। তো বেশ ভালোই লাগে আর কি, তবে কি বলো তো, আমাদের বাড়ির থেকে যেহেতু একটু দূরে, সেজন্য একটু যাওয়াটা সবসময় সম্ভব হয় না। ওরা আমাদেরকে 15 তারিখে আসতে বলেছিল।
তো এই দেখো কেকটা দেখিয়ে দিলাম, কেকটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আগের বছর আমি আমার বার্থডেটা এখানে মানে সেলিব্রেশন করেছিল ফার্স্টেই, তো যাই হোক ভালোই লেগেছিলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমাদেরকে কেক দিয়েছিল খাওয়ার জন্য অনেকটা করেই। আর তারপরে একটু জুয়েলারিগুলো দেখছিলাম আর কি, কিছু তো নেওয়ার নেই। তো এখন আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা চলে এসেছি ম্যাক্সের জন্য ওষুধ নিতে, কয়েকটা ওষুধ নেওয়ার ছিল ওর ম্যাক্সের জন্য। আর এখান থেকেই বেশিরভাগ ম্যাক্সের ওষুধটা নেওয়া হয়, কারণ আমাদের ওখানে ওরকমভাবে ওষুধটা পাওয়া যায় না আর কি, তো যার কারণে এখান থেকেই নেওয়া হয়। তো এখান থেকে প্রথমেই যাব হচ্ছে মিমির ওখানে, ঠিক আছে, মিমিদের বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়াও করে নিচ্ছি, কারণ আজকে কিয়ানের জন্য একটা মানে কীর্তন ছিল আর কি, সেজন্যই আর কি আসতে বলেছিল। আমার তো দেরি করে এসেছি, কীর্তন টীর্তন হয়ে গিয়েছে। আর পুচকিটাকেও দেখিয়ে দিলাম, ওর রাতের মাসিও চলে এসেছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব, মা ওরা যাবে মার ওখানে, আর আমি চলে যাব শ্বশুর বাড়িতে। চলো গিয়ে দেখা করছি। দেখো বন্ধুরা, মিমির বাড়ির থেকে তো চলে এসেছি। আজকে পুচকিটার জন্য কীর্তন রেখেছিল, ঠিক আছে। তো ওখানেই গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। রিলায়েন্সেও গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। কেক কাটিং হয়েছে। আমি আর ও ভেবেইছিলাম যে কেক কাটিংয়ের জন্যই হয়তো আমাদেরকে ফোন করছে, বারবার বলছিল আসার কথা। তো অ্যাকচুয়ালি আমাকে রবিবার দিনই ফোন করেছে, যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেদিন তো যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে যাব না, কারণ যেহেতু কিছু নিব না সেজন্য যাব না। তো তারপরে হচ্ছে গেলাম আর কি, তোমাদেরকে তো দেখালামই পুরোটা। আর তার সাথে মিমির ওখানেও অনুষ্ঠান ছিল, তো ওখানেও গিয়েছি। কীর্তন হয়েছিল, কীর্তনটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।